হ্যালো, কেমন আছেন সবাই? তো আমি লিসেনিং এর প্রতিটা পার্ট নিয়ে বেসিক জিনিস নিয়ে আসলে একটু নোট করলাম আরকি। যে আমাদের প্র্যাকটিস করার সময় এই জিনিসগুলা খেয়াল করা উচিত। তারপর প্র্যাকটিস করতে, করতে তো আমরা সবাই অ্যাডভান্স হয়ে যাব। তো এটা আমাদের লাস্ট বাট নট দ্য লিস্ট, পার্ট 4। তো পার্ট 4 নিয়ে যদি সাধারণ কথাবার্তা বলি, যে বেসিক জিনিসপত্র যদি বলি, সেটা এটা হয় মনোলগ। মানে শুধুমাত্র একজন ব্যক্তিই কথা বলে। এটাতে বেশিরভাগ হয় আরকি যে বিভিন্ন জিনিস নিয়ে রিসার্চ করতেছে বা কোনো একটা হিস্টোরি বলতেছে, এই টাইপেরই আলোচনাটা হয়। আর এটা আমাদের পার্ট 1 এর সাথে এটার মিল আছে। কিন্তু এটা পার্ট 1 এর চাইতে কঠিন এবং এটাতে যে শব্দগুলা দেয় সেটা পার্ট 1 এর চেয়ে কঠিন শব্দগুলা হয়। এখানে খুব একটা নাম্বার আসে না, 1 ওয়ার্ড অনলি হয় আরকি। কারণ মানুষের নাম-টাম এসব আনসারে আসে না, স্পেলিং বলে না এরকম আরকি। তো এইটাতে আপনার পার্ট বাই পার্ট দেওয়া থাকে। আপনি যদি পার্ট 4 দেখেন, দেখবেন যে প্রতিটা পার্টের আগে কি বলে মোটা অক্ষরে অথবা বোল্ড করে লেখা থাকে আরকি। এবং ওরা যখন আলোচনা করে তখন সেই শব্দগুলা ওরা বলে আরকি, যে এই পার্ট নিয়ে আলোচনা করতে যাচ্ছে, তো এটা একটা ভালো হয়। তো সেই জিনিসগুলো কি আমাদের ওই ক্ষেত্রে কিওয়ার্ড। এবং যদি ধরুন কোনো দেশের নাম দেয়া আছে এবং কোনো একটা সময় বলা আছে, তো সেইটা আপনার ক্ষেত্রে কিওয়ার্ড, আপনি জানেন এইটা ওরা বলবে, সেইটা আপনি বক্স করবেন আরকি। এবং যেহেতু ওরা সিরিয়াল ব্রেক করবে না এখানে। তারপর যে সিনোনিম, এখানে ওরা বিশেষ করে ভার্বগুলা যেগুলো আছে ওরা ভার্বগুলা চেঞ্জ করে। যেরকম পার্ট 1 এর ক্ষেত্রে মনে হয় আমি বলছিলাম যে ইম্পর্ট্যান্ট থাকলে সিগনিফিক্যান্ট বলে, তারপর নিড, রিকার, এরকম মানে সহজ সিনোনিম ওরা পরিবর্তন করে। তারপর এখানেও পার্ট 1 এর মতো এ এন আপনার খেয়াল করা জরুরি। যদি আপনার প্রশ্নের আগে এ দেয়া থাকে তাহলে সেটাকে আনসারটা সিঙ্গুলার আসতেছে। আর যদি এন দেয়া থাকে তাহলে কি যে ভাওয়েল আসার সম্ভাবনাটা বেশি সিঙ্গুলার হওয়ার সাথে সাথে। তারপর এখানে এমনিতেই আপনার পার্ট বাই পার্ট, যেহেতু বলছি যে পার্ট বাই পার্ট দেয়া থাকে, যে 2-3 লাইন লিখে তারপর একটা টপিকের নাম দেয়া থাকে আরকি। তো সেক্ষেত্রে আপনার ফলো করাটা সুবিধা হয়, যে এইটা এই পার্ট নিয়ে কথা বলতেছে। তো সিকোয়েন্স ও সেই ব্যাপারটা সেটা আরকি, যে ওরা একটা টপিক নিয়ে কথা বলার পরে যখন দ্য নেক্সট টপিক এরকম বলে, আফটার দ্যাট, মানে এই নেক্সটকে যে কতভাবে বলতে পারে, সেকেন্ড টপিক, থার্ড টপিক, লাস্ট ওয়ান, এরকম করে ওরা যখন আলোচনা করে সেই জিনিসটা বলে। আবার দেখা যায় মাঝে মধ্যে যেহেতু 10টা প্রশ্ন, মাঝখানে হয়তো একটু একটা বিরতি নেয় 2-3 সেকেন্ডের, পরবর্তী টপিকটা শুরু করার আগে আরকি। আর আবার আরেকটা জিনিস যেটা খেয়াল করি, সেটা আমি এখানে লিখতে বলেছি, যে এন্ড যদি দেয়া থাকে, তো এন্ডের আগে পরে একই রকমের শব্দ, মানে আনসার আসে। এন্ডের আগে যদি নাউন দেয়া থাকে, পরে নাউন দেয়া থাকবে। আগে যদি অ্যাডজেক্টিভ থাকে, পরবর্তীতে অ্যাডজেক্টিভই হবে আরকি, মানে আনসারের ক্ষেত্রে। এই জিনিসটা কিন্তু আমাদের রিডিং এর ফিল ইন দ্য গ্যাপসেও আছে, তো লিসনিংয়েও সেই জিনিসটা আছে। তারপর সবচেয়ে জরুরি বিষয় যেটা আমাদের স্পেলিং, যে বানান। এটা রিডিংয়ে যে আমাদের বানানটা লিখে দেয়া থাকে, তো বানান ভুল হওয়ার সম্ভাবনা নেই, কারণ আমাদের খুঁজে পেতেই মাথা নষ্ট হয়ে যায়। তো এখানে যে আপনি যদি আনসারটা পারেন, কিন্তু যদি যে বানানটা না পারেন, তাহলে আসলে কোনো লাভই হলো না। আর যেহেতু এটা পার্ট 1 এর চাইতে বানানগুলা একটু কঠিন হয়, তো যে বানানটা দেখছেন আপনার প্র্যাকটিস করার পর ভুল হয়েছে, সেটা যত বেশি পারেন প্র্যাকটিস করেন, যে কোনোভাবেই যেন বানান ভুল না হয়। আর পরীক্ষার হলে কি হয়, একদম সহজ বানানো মনে হবে, এটা কি আসলেই এটা, এটা কি আসলেই এটা। আর যদি ডাবল অ্যালফাবেট থাকে, তখন তো আরো পেস লাগে, এটা কি একটা হবে না দুইটা হবে, একটা হবে না দুইটা হবে। এই জন্য বানানের দিকে মানে নজর দেওয়া অনেক বেশি জরুরি। আর আছে অডিও স্ক্রিপ্ট। তো এখানেও আপনার যখন দেখবেন যে না, এটা এত কিছু বললাম আমি তো ধরতে পারতেছি না, তো প্রশ্নের সাথে আপনার অডিও স্ক্রিপ্টটা ম্যাচ করবেন, যে কিভাবে আনসারটা নিয়ে আসছে। এরকম কতগুলো অডিও স্ক্রিপ্ট পড়লে দেখবেন যে আপনার আগের চাইতে আপনি ভালো বুঝতেছেন, এবং অডিও স্ক্রিপ্টে ওরা খুব সুন্দর করে দিয়ে রাখে কোন লাইনটা থেকে আনসার আসছে এবং কত নম্বর প্রশ্নের আনসারটা আসছে, সেটা ব্র্যাকেটে নাম্বারটা লিখে দেওয়া থাকে আর কি, যে হ্যাঁ 39, তো ব্র্যাকেটে 39 লেখা থাকে। আর কিছু কি আছে যে আমি খুঁজে পাচ্ছি না, যে পার্ট 4 নিয়ে বলার আর কি।
পার্ট 4 এ আবার হচ্ছে কি বলা যায়, আমার পরীক্ষার সময় লিসেনিং অনেক কঠিন ছিল। আমার অনেক আশা ছিল লিসেনিং এ হচ্ছে অনেক ভালো স্কোর তুলব, যেটা হচ্ছে আমার 7.5 আসছিল, 7.5। আমার লিসেনিং পার্ট 4 এ হচ্ছে 4টা এমসিকিউ দিছিল। তো মাঝে মধ্যে হচ্ছে করতে পারে আর কি। কিন্তু হচ্ছে সরি, ফিল ইন দ্য গ্যাপসটাই হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে পার্ট 4 এ আমাদের থাকে। তো এই হচ্ছে যে পার্ট 4 নিয়ে হচ্ছে বেশি কথাবার্তা। আপনি যখন প্র্যাকটিস করবেন সেগুলো হচ্ছে খেয়াল করবেন। যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি শিখবেন। আপনি নিজেও তত বেশি হচ্ছে এক্সপার্ট হয়ে যাবেন এবং ভালো স্কোর করবেন। এই হচ্ছে আর কি আশা আর কি। প্র্যাকটিস ইজ দ্য বেস্ট থিং। প্র্যাকটিস না করলে এত টেকনিক এসব দিয়ে কোনো কিছুই আসলে হবে না। তো that's it about the part 4, and thanks for listening my lecture discussion. That's it. Have a good day.